আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদ। আ আজকে আমরা আলোচনা করব এসিএল নিয়ে। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সিসকোতে কিভাবে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কনফিগার করতে হয়। তার আগে আমরা একটু জেনে নিব অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা কি এবং এটি কিভাবে কাজ করে। মূলত অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হচ্ছে বা এসিএল হচ্ছে একটি নেটওয়ার্ক সিকিউরিটি টেকনিক যা ডাটা ট্রাফিক নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কোন ট্রাফিককে অনুমতি দিবে বা ব্লক করবে সেটি নির্ধারণ করে। এবং এটি কাজ করে রাউটার বা সুইচে কনফিগার করার মাধ্যমে। এটি সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, পোর্ট নাম্বার, প্রোটোকল ইত্যাদির ভিত্তিতে ট্রাফিক ফিল্টার করে থাকে। এটি দুই ধরনের হয়ে থাকে, একটি স্ট্যান্ডার্ড এসএল এবং আরেকটি এক্সটেন্ডেড এসএল। স্ট্যান্ডার্ড এসএলটা হচ্ছে শুধুমাত্র সোর্স আইপি চেক করে ট্রাফিককে অ্যালাউ বা ডিনাই করে, এবং এক্সটেন্ডেড এসএলটা হচ্ছে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, পোর্ট, প্রোটোকল সব চেক করে। চলুন দেখা যাক কিভাবে এটি কনফিগার করতে হয়। আমি এখানে একটা ডায়াগ্রাম সাজিয়ে রেখেছি আগের থেকে, এবং প্রত্যেক ডিভাইস যাতে অন্য ডিভাইসের সাথে বা এক নেটওয়ার্ক আরেক নেটওয়ার্কের সাথে যাতে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারে, তার জন্য আমি রাউটিং করে রাখছি। রিপ v2 ডাইনামিক রাউটিং। এটা আপনারা চাইলে আমার এর আগের ভিডিও বা আমার প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে কনফিগার করতে হয় রিপ v2 রাউটিংটা। তো আমার এখানে সিনারিওটা হচ্ছে আমি চা চা আ চাচ্ছি 10.0 নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে 20.0 নেটওয়ার্কের ডিভাইসের সাথে আ এটা কি বললাম? কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারবে না বা কমিউনিকেট করতে পারবে না। সো তার জন্য আমি রাউটার 2 তে লগইন করতেছি। উম কনফিগ টার্মিনালে যাচ্ছি। দেন হচ্ছে এরপর আমি লিখব হচ্ছে অ্যাক্সেস লিস্ট। আমি এবং এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিছি। এখানে কোয়েশ্চেন মার্কে এরপরে আমাকে ২ টা অপশন দিয়েছে, একটা আইপি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট আর একটা এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট। সো আমার যে সিনারিওটা সেই সিনারিওর ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড করলে হয়ে যাবে। তো তার জন্য আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি 1 এ দিচ্ছি। এরপর আমি আবার কোয়েশ্চেন মার্ক দিচ্ছি এবং আমাকে ৩ টা অপশন দিয়েছে, একটা ডিনাই, পারমিট, রিমার্ক। এখানে ডিনাই মানে হচ্ছে আমার প্যাকেটগুলোকে রিজেক্ট করবে, এবং পারমিট মানে ফরওয়ার্ড করবে, এবং রিমার্ক মানে জাস্ট কিছুই করবে না, একটা কমেন্ট করে দিবে। কোনো এর ফাংশন নেই, জাস্ট কমেন্ট করবে আমার প্যাকেট ফিল্টারিং এর। সো আমার এখানে যেহেতু আমার সিনারিওর ক্ষেত্রে আমি ডিনাই ইউজ করব। ডিনাই। এরপর হচ্ছে আমার অ্যাড্রেসেস টু ম্যাচ। ৩ টা অপশন দিছে, আবার এনি হোস্ট অ্যাড্রেস টু ম্যাচ, এবং এখন এখানে আমি দিব হচ্ছে অ্যাড্রেসেস টু ম্যাচ এবং কোন অ্যাড্রেস আমার 10.0.0 অ্যাড্রেসটা 20.0 এই যে অ্যাড্রেসে টা আছে সেটাতে আমার কমিউনিকেট করতে পারবে না। সো সেখানে আমি 10.0.0 নেটওয়ার্কটা লিখলাম। দেন আবার কোয়েশ্চেন মার্ক দিছি। আমাকে এরপরে বলতেছে ওয়াইল্ড কার্ড বেস দেওয়ার জন্য, মানে ওয়াইল্ড কার্ড মার্কস, এবং এর ওয়াইল্ড কার্ড মার্কস হবে 0.0, সরি, 0.255.255.255, অর্থাৎ আমার এই ওয়াইল্ড কার্ড মাস্কের মাধ্যমে বলতেছে যে আমার জাস্ট ফার্স্ট অবজেক্টটাকে চেক করবা তুমি। মানে আমার 10 যে নেটওয়ার্কটা আছে এই 10 নেটওয়ার্কটা আসা মাত্রই এখানে রিজেক্টেড হয়ে যাবে। দেন আমি আবার আরেকটা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। এখানে আমাকে সিআর আসা মানে হচ্ছে আমার আহ, এতটুকুই, কমান্ডটা এতটুকুই। দেন আমি এন্টার। এরপর হচ্ছে যেহেতু আমি চাচ্ছি হচ্ছে 10.0 নেটওয়ার্ক, এর আহ, ওই নেটওয়ার্কের ডিভাইসগুলো এই 20.0.0-তে কমিউনিকে 20.0 এর সাথে কমিউনিকেট করতে পারবে না। সো অন্যগুলো তো করতে পারবে, অন্য নেটওয়ার্কগুলো। তো তার জন্য আমার
আরেকটা কমান্ড দেওয়া লাগবে, সেটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট 1 পারমিট এনি। আমার পারমিট এনে দিলে হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আমি একটু ব্যাখ্যা করতেছি, সেটা হচ্ছে সাপোজ আপনি এটা এই সিনারিওটা একটা আপনি একটা ঘটনার সাথে কম্পেয়ার করলে, সাপোজ আমার একটা বিল্ডিং আছে, আহ, ওই বিল্ডিং এ আমার একটা দারোয়ান রাখছি। সো ওই দারোয়ানটাকে আমি আমি অ্যাক্সেস লিস্ট যখন 1 দিছি, সাপোজ সেটা হচ্ছে আমার সেই দারোয়ান, এবং তাকে বলে দিছি আমি ডিনাই করার জন্য কি এই নেটওয়ার্ক মানে এই অ্যাড্রেস থেকে যারা আসবে তাদেরকে তুমি রিজেক্ট করবে, আসতে দিবা না, এবং তাদের জন্য যা রিকোয়ারমেন্টস ওয়াইল্ড মার্কস সেটা দিলাম। এখন আমি বলে দিচ্ছি আমার দারোয়ানকে যে কি এখন এর বাইরে যে অন্য নেটওয়ার্ক যারা আছে তাদেরকে যাতে তুমি পারমিট করো, সেটার জন্য আমি এই কমান্ডটা দিচ্ছি, দেন পারমিট এনি। দেন আমার ইন্টারফেস কল করব। ইন্টারফেস আমি একটু লিখে দিই। আহ, আমি কোন ইন্টারফেসে তাকে কল করব। আমার সাপোজ যেহেতু আমার 20.0 নেটওয়ার্কের পথ হচ্ছে 0 গিগাবিট ইথারনেট 0/2 ইন্টারফেস দিয়ে আসবে। তো এটা হচ্ছে আমার গেট, এই জিআইজি 0/2 এই ইন্টারফেসটা হচ্ছে আমার গেট। এখানে আমি দারোয়ানটাকে সেট করছি। তো এই ইন্টারফেসটাকে আমি কল করতেছি, কল করে বলে দিচ্ছি আমি 0/2 করে বলে দিব হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ 1 আউট। এখানে আমি আউট লেখার আগে একটু দেখেন, আমি অ্যাক্সেস গ্রুপ 1 আমি ইন্টারফেসটাকে কল করার পর আমি আইপি অ্যাক্সেস গ্রুপ 1 দেওয়ার পর আমি কোয়েশ্চেন মার্ক দিছি এবং আমাকে দুইটা অপশন দিছে, একটা হচ্ছে ইন আউট। মানে আমি আমার যেহেতু গেট হচ্ছে 0/2 ইন্টারফেসটা, তো সেখানে আমি হচ্ছে এই 10.0 থেকে যদি কোনো ডেটা আসে, সেটা আমার এই ইন্টারফেস থেকে বেরিয়ে যেতে পারবে না। মানে এই ইন্টারফেস থেকে ওই ডাটাটা যাতে বের হতে না পারে সেজন্য আমি আউটবাউন্ড প্যাকেজটাকে সিলেক্ট করব, অর্থাৎ আউটকে সিলেক্ট করতেছি। অর্থাৎ আমার 10 সিরিজ থেকে কোনো এই নেটওয়ার্ক থেকে কোনো ডাটা আসলে এখানে আমার এই ইন্টারফেস থেকে আমার দারোয়ান এই ইন্টারফেসে আসতে দিবে না, অর্থাৎ আউট হতে দিবে না আমার এই ইন্টারফেস হতে। এরপর এক্সিট। আমার এসিএল কনফিগারটা আপাতত এতটুকুই। সো আমি এখন একটু চেক করব যে আমার কনফিগারটা হয়েছে কিনা। আমি 10.0.0.10 এর কমান্ড প্রম্পটে যাচ্ছি, বা আমি এই নেটওয়ার্ক থেকে আমি চেক করতেছি। আমি এখানে পিং লিখে আমার 20 যে নেটওয়ার্কটা আছে 20 নেটওয়ার্কের যে কোনো একটা আমি ডিভাইসের আইপিকে পিং করতেছি 20.0.0.5। এখন হচ্ছে আমার কি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল দেখাচ্ছে। এটা আমি যদি থার্ড 0.20 থেকেও করি, সেম আমাকে দেখাবে পিং 20.0.0.5, সরি 50, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, অর্থাৎ আমার এসিএলটা সাকসেসফুল হয়েছে। এখন যদি আমি 30.0.20 থেকে আমি 20-তে এই নেটওয়ার্কের কোন একটা ডিভাইসকে আমি পিং করি, তাহলে দেখেন পিং আবার 20.0.0.5
50K। দেখেন এক্ষেত্রে আমার কানেক্টিভিটি বা আমার কানেক্টিভিটিটা এস্টাবলিশ আছে। সো তার মানে বোঝা যাচ্ছে যে আমার যে সিনারিওটা আমি বা যে উদ্দেশ্যটা ছিল সেটা আমার সাকসেসফুল হয়েছে। সো এখন আমি তো যে সিনারিওটা করছি সেটা হচ্ছে একটা পুরো নেটওয়ার্ক অ্যাড্রেসকে এই আরেকটা পুরো নেটওয়ার্ক অ্যাড্রেসে ডিনাই করছি। বাট আমি যখন চাইবো যে কি একটা পার্টিকুলার আইপি বা কোনো একটা পার্টিকুলার ডিভাইসকে আমি ব্লক করতে, তো ওই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখে নিই এখন। তাহলে আমার যেহেতু একটু এটাতে লগ ইন করতেছি, তাহলে এখানে আমি যদি চাই আমার যে অ্যাক্সেস লিস্টটা আছে সেটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে নো অ্যাক্সেস লিস্ট, যেহেতু ওয়ান ওয়ান। এখন আমি যদি চেক করি এটা ভেরিফাই করে দেখি শো অ্যাক্সেস লিস্ট। দেখেন আমার শো অ্যাক্সেস লিস্টে কোনো ধরনের এসএল দেখাচ্ছে না, এবং আমি যদি এখন পিং করে দেখি আমার তারা কমিউনিকেট করতে পারবে। দেখেন এক্ষেত্রে তারা কমিউনিকেট করতে পারতেছে। সো এখন আমার আরেকটা সিনারিও সেটা হচ্ছে সাপোজ আমার 10.0.0.10 কে আমার এই নেটওয়ার্কে আমি রিজেক্ট বা ডিনাই করব। সেক্ষেত্রে আমার কনফিগারেশনটা হবে আবার সেম আগের মতো, জাস্ট আমি একটু ভিন্ন থাকবে, সেটা হচ্ছে আগের মতো করে আমি চলে যাই কনফিগ টার্মিনালে। অ্যাক্সেস লিস্ট আবার ওয়ান দিচ্ছি এবং ডিনাই। এরপর আমাকে অ্যাড্রেস টু ম্যাচ, কোন অ্যাড্রেসটা আমার অ্যাড্রেস কোনটা 10.0.0.10টাকে আমি রিজেক্ট করব বা ডিনাই করব। এরপর ওয়াইল্ড কার্ড বিটস, এক্ষেত্রে একটু বুঝতে হবে আমার এক্ষেত্রে ওয়াইল্ড কার্ড মার্কস দিব 0.0.0.0, অর্থাৎ পার্টিকুলার বা ইন্ডিভিজুয়াল কোনো আইপি অ্যাড্রেসকে যদি আমি রিজেক্ট বা পারমিট করতে চাই, এক্ষেত্রে আমার ওয়াইল্ড কার্ড মার্কস হবে 0.0। অর্থাৎ এর মাধ্যমে বোঝাই দিই আমি কি এই পুরো নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা আছে সেটা পুরোটাকে চেক করতে, এর মধ্যে পার্টিকুলার যদি 10 থাকে বা 1 থাকে 2 থাকে লাস্ট বিট বা মানে আমার যে নেটওয়ার্ক অ্যাড্রেসটাই থাকুক না কেন এটা পুরোটাকে চেক করে সে জাস্ট ওটাকে অ্যালাউ বা ডিনাই করে থাকে। বাট আমি যখন মানে একটা পুরো নেটওয়ার্ক অ্যাড্রেসকে যখন আমি এটা পার্টিকুলার যেহেতু আমি অ্যালাউ বা ডিসঅ্যালাউ করতেছি, এক্ষেত্রে আমি দিচ্ছি হচ্ছে 0.0.0.0। বাট আমি যখন পুরো একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে এর আগে করছিলাম সেক্ষেত্রে আমি ওই ক্ষেত্রে ওই নেটওয়ার্কের ওয়েলকাম মার্কসটা ইউজ করব। বাট পার্টিকুলারের ক্ষেত্রে এটাই আমরা ইউজ করব। দেন আমার এন্টার, তারপর হচ্ছে বাকিগুলোকে আমি পারমিট দিয়ে দিব। অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট এনি এনি। দেন আমি ইন্টারফেস দিয়ে দিচ্ছি আগের মতো, ইন্টারফেস দিব হচ্ছে 0/2কে। দেন আমার হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ ওয়ান আউট, অর্থাৎ ওয়ান আউট, অর্থাৎ আমার 10.0.0.10 থেকে যদি কোনো ডাটা আসে সেই ডাটাটাকে সে বের হতে দিবে না, ইন্টারফেস থেকে আউট হতে দিবে না। অর্থাৎ এই আমার এই ডিভাইসটা এই নেটওয়ার্কের সাথে আমার কমিউনিকেট করতে পারবে না।
এরপর হচ্ছে আমার এক্সিট। আমি যদি আমার অ্যাক্সেস লিস্ট হয়েছে কিনা সেটা যদি আমি ভেরিফাই করতে চাই, তাহলে আমার কমান্ডটা হবে শো অ্যাক্সেস লিস্ট। আমার এটা হচ্ছে আমার কনফিগারেশন। দেন আমি একটু চেক করে দেখি সে কি কমিউনিকেট করতে পারতেছে কিনা। কমান্ড প্রম্পটে কি যাই, ওই নেটওয়ার্কের যে কোনো একটা ডিভাইসকে পিং করে দেখি। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, অর্থাৎ সে আমার সে কমিউনিকেট করতে পারতেছে না ওই নেটওয়ার্ক। বাট আমি যখন 10.0.0.20 কে থেকে পিং করে দেখব, আমি 20.0.20 নেটওয়ার্কের কমান্ড প্রম্পটে যাচ্ছি এবং আমি চেক পিং করে দেখতেছি। আগেরটা পিং করা ছিল সেটা আমি আপ অ্যারো দিয়ে এখানে রাইট করছি, দেন আমি পিং করতেছি। দেখেন আমার পিংটা সাকসেসফুল, অর্থাৎ আমার সিনারিওটা সাকসেসফুল হয়েছে। অর্থাৎ আমার সিনারিওটা ছিল হচ্ছে আমার জাস্ট 0.10টা এই নেটওয়ার্কের সাথে, আমার 20 নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবে না। মানে আমার এই ইন্টারফেস থেকে সে মানে এইখান থেকে যে ডাটাটা যাচ্ছে সে এই 0/2 ইন্টারফেস থেকে আউট হতে দিবে না, যে অ্যাক্সেস লিস্টটা করছি। বাট আমার 0.20টা অন্য সব নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি করতে পারবে বা কমিউনিকেট করতে পারবে, বা অন্য নেটওয়ার্ক এই 20.0 অন্য নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে সেটা 20.0 নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবে উইদাউট আমার যে 0.10 ডিভাইসটা ছাড়া। তো এভাবে আপনারা চাইলে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট কনফিগার করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।